ও মা, কি এই হইলো? দেখো বাজার থেকে নিয়েছি পাঙ্গাস মাছ আর তার সাথে ওল। আজকে পাঙ্গাস মাছ দিয়ে আর ওল দিয়ে রান্না করে দিবা, ওলের ঘোল। আচ্ছা ঠিক আছে, এনে দিছে। ঠিক আছে, নাও। ওরে আল্লাহ, মাছটা তো খুব তাজা, খলবল করে নইছে। হ্যাঁ মা, মাছটা বেশ তাজা আর 1.5 কেজি ওজন। ওল দিয়ে তো মাছের তরকারি সবাই খেয়েছেন, তবে আজকে যে মাছের তরকারিটা মা রান্না করবি এটা কিন্তু খুবই একটা মজার তরকারি। পুরা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। মাছটা ডুমুরি পাতা দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়ে এবার কইটি নেছে। এদা নে বেলু নে খা। মাছটা কোটা ধোয়া হয়ে গেছে, এবার ওলটা কইটি নেছে। এবার 3 পিস মাছ নিয়ে নিয়েছে, মাছের নুন আর হলুদ মাখি তেলে ভেজে নিয়েছে। যে তরকারিটা আনছে এই তরকারিটা বেশি মাছ নাই কিনা 3 পিসে হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, আবার ওল করা না ভেজে নেবো। দিয়ে দিলাম একটু সেনা হলুদ, এবার নেড়ি সাইডে একটু ভেজে নেবো। এবার ভাজা মাছগুনার কাটা ছাড়ি নিয়ে বেটে নেবো। মাছের কাটা ছাড়ি নেওয়া হয়ে গেছে, এবার বেটে নিচ্ছে। আপনারা চাইলে মাছ আর মশলাপাতি একসাথে ব্লেন্ডার করে নিতে পারেন। আমার ব্লেন্ডার নেই, তাই আমি পাটায় বেটে নিচ্ছে। মাছ বেটে নেওয়া হয়ে গেছে, এবার বেটে নিচ্ছে আদা রসুন আর পেঁয়াজ। এবার ওই তেলে দিয়ে দিলাম 3 এলাচের ফল, 2টো তেজপাতা, লবঙ্গ, আকড়া জিরে, দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি। এবার দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাপাতি আর মাছ, হলুদ গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মশলা আর মাছ ভালো করে আউজি নেব। আউজি নেওয়া হয়ে গেছে, এবার ভেজে থোয়া ওল গুনা দিয়ে দিলাম। এবার ওল গুনাও কিছুক্ষণ আউজি নেব। আউজি নেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে ওলটা সেদ্ধ করে নেবো। এই তরকারিটা যে শুধু পাঙাশ মাছ দিয়ে ভাল লাগবে তা না, যে কোনো বড় মাছ দিয়ে রানলি খেতে ভাল লাগবে। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই যে ওল সেদ্ধ হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। এবার সাইডে গরম মশলা ছিটিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেবো। এতক্ষণ তো দেখলেনি এই মজার তরকারিটা। এবারে এই মশলাটা দিই, মানে মাছ আর যে মশলা দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে এই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর তার সাথে এই যে ওলটাও দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম হাতে দিয়ে চাপ দিতেই গলি যাইছি। এবার এই ওলটাও একটু নেব, এই যে এইবার মুখে দেব। বিসমিল্লাহ। হুম, কি যে দারুণ স্বাদ! ও, পুরাই অসাধারণ একটা স্বাদ। মুখে দিতেই এক অন্যরকম স্বাদ, মানে স্বাদ মনে হচ্ছে মুখের ভিতরে আনাচে কানাচে ব্লাস্ট করছে। হুম, দারুণ দারুণ। যতই মানে বলবো ততই যেন কম হবে। হুম, তো এটা শুধু যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতে হবে এমন না, যে কোনো বড় মাছ, রুই, কাতলা, মানে কাটা বাদ দিই মাছের যে কোনো অংশে থেকে নিই, এইভাবে রান্না করি খাইতে সত্যি দারুণ লাগে। তো যারা ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি হতাশা হবেন না, মানে হতাশ হবেন না। একদম খাইলে মনে করেন এই খাবারের পুরো ফ্যান হয়ে যাবেন। মাছ দিয়ে ওল রান্না তো সবাই খেয়েছেন, তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও বেশ ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করে দেবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।